রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ২৫ জুলাই হোয়াইট হাউস থেকে স্কটল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বৈঠকটি হতে যাচ্ছে, তবে এটি ৩ মাস আগেই হওয়া উচিত ছিল। এখন এটি অবশেষে হতে চলেছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন সংঘাত নিরসনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইস্তাম্বুলে শুক্রবার জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, এই সপ্তাহেই আমরা পুতিন এবং ট্রাম্পের সঙ্গে কথা বলবো, চেষ্টা করব ইস্তাম্বুলে এই দুই নেতাকে একত্রিত করা যায় কিনা। তুরস্ক দীর্ঘদিন ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার ইস্তাম্বুলে মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আলোচনার তৃতীয় দফা অনুষ্ঠিত হয়। আলোচনায় দুই পক্ষই প্রস্তাব বিনিময় করেছে। জানা গেছে, ইউক্রেন আগামী আগস্টের শেষে একটি শীর্ষ সম্মেলনের প্রস্তাব দিয়েছে। ক্রেমলিন বলেছে, পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি বৈঠক কেবল শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্যই সম্ভব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।